হে গাইস, কেমন আছো তোমরা? আমি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। হাউস ওয়াইফ বিউটি সিক্রেটে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আবার একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রোডাক্টটা কি সেটা আমি তোমাদেরকে বলে দিই। তো গাইস, প্রোডাক্টটা হচ্ছে ওশিয়া হার্বালের রেডিয়েন্স ডি10 ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। এই দেখো, প্যাকেজিংটা দেখো কত সুন্দর। কন্টেনারটা কিন্তু প্লাস্টিকের, মানে কাঁচের শিশি নয় যে ভেঙে যাওয়ার ভয় থাকবে বা ক্যারি করার ভয় থাকবে, একদম প্লাস্টিকের। আর ক্যাপটা কি সুন্দর গোল্ডেন একটা ক্যাপ দিয়েছে, পুরো গোল্ড টাইপের গোল্ডেন একটা ক্যাপ। ভেতরটা দেখো কি সুন্দর সিস্টেমটা, যাতে ক্যারি করার সময় আমাদের তেলটা লিকেজ না হয়ে যায়, আমরা ইজিলি এটাকে যাতে ক্যারি করতে পারি সেই জন্য কিন্তু কন্টেনারটা খুব সুন্দর বানিয়েছে। তো গাইস, এটা হচ্ছে 200 ml এর এবং এটার প্রাইস বলে দিচ্ছি 195। মানে এটা তো ডিসকাউন্ট পেয়ে যাবে, 10 থেকে 15% ডিসকাউন্ট তো ওশিয়া হার্বালে থাকেই। তো এটার ইউজ করার বেনিফিটস কি সেটা তো আমি জানাবোই। বাজার চলতি অন্যান্য বডি অয়েলের থেকে এটা কেন একটু আলাদা লেগেছে আমার সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখে নি বডি অয়েলটা কিরকম। তো গাইস, এই বোতলের এখানে দেখবে লেখাই আছে যে ফর রেডিয়েন্স অ্যান্ড স্যাটিন ফিনিশ, ডিপ ময়শ্চারাইজিং, অ্যান্টি ট্যান, হোয়াইটনিং অ্যান্ড রিজুভিনেটেড। এটা ট্যান দূর করতে সাহায্য করবে, স্কিনকে রিজুভিনেটেড করবে, ময়শ্চারাইজার করে রাখবে। তো চলো অ্যাপ্লিকেশনটা করে দেখিয়ে দিই। তো গাইস, আগে বলে দিই এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। এর মধ্যে আছে ক্যারট অয়েল আছে, সানফ্লাওয়ার অয়েল আছে, আচ্ছা তিলের তেল আছে, ভিটামিন ই আছে, জিনসেন অয়েল আছে, তারপরে আছে যষ্টি মধুর তেল আছে, তারপরে টারমারিক অয়েল আছে, আরো অনেক কিছু আছে গাইস। এটা পড়তে গেলে তো আমার ভিডিওটা লেন্দি হয়ে যাবে, আর সত্যি কথা বলতে আজকাল ভিডিও লেন্দি কেউ দেখতেও চায় না। আর এসেন্সিয়াল অয়েলও আছে এবং ভিটামিন ইও আছে, যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজার করে রাখবে। তো চলো দেখি অ্যাপ্লিকেশন করে তোমাদেরকে দেখিয়ে দিই তেলটা কিরকম। ক্যাপটা আমি খুললাম, এখানে দেখবে ফুটো করাই থাকবে, হাতের মধ্যে একটু আমি ঢেলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কিনা অয়েলটা আমি বুঝতে পারছি না। অয়েলটা হচ্ছে এই ধরনের। আচ্ছা, আমি হাতে একটু ম্যাসাজ করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পেলে অয়েলটা। এই অয়েলটা কিন্তু খুব লাইট ওয়েটেড এবং খুবই মানে কি বলবো, একটা ভালো অয়েল, যেটা গায়ের মধ্যে মাখলে কিন্তু গাটা চিপচিপ করে না, এবং যে গায়ে একটা যে আমরা তেল মেখেছি সেটা কিন্তু ফিল হয় না, মানে খুব সুন্দরভাবে স্কিনে কিন্তু এটা অ্যাবজর্ব করে নেয়। তোমাদের সামনেই দেখো আমি মেখে দেখাচ্ছি। আমার দেখো, আমি 1 মাস আগেই পুরী থেকে ঘুরে এসে আমার প্রচুর ট্যান পড়ে গেছিল, তো আমি এই বডি অয়েলটা ইউজ করছি। আমার একটা ফাইল ইউজ করা অলরেডি হয়ে যাচ্ছে, জাস্ট একটু বাকি আছে। তো সেটা ইউজ করে আমি কি রেজাল্ট পেয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার অনেকটা ট্যানটা অনেকটা দূর হয়েছে। তো তোমাদের সামনে আমি দেখাচ্ছি এটা মেখে হাতে। দেখো গাইজ, আমি কিন্তু এটা এক্ষুনি হাতে ইউজ করলাম। এই যে কত সুন্দর একটা চকচকে ভাব আছে। হ্যাঁ, এটা কিন্তু মানে স্কিনটাকে খুব স্মুথ করে রাখবে, খুব সফট করে রাখবে এবং একটা কিন্তু সত্যি গ্লসি ভাব দেয় স্কিনটাকে। মানে মাখার পরে যখন তোমরা বাত নেবার পর যখন দেখবে চান করে বেরিয়ে আসার পর, বাত নেবার পর যখন বেরিয়ে আসবে তখন দেখবে স্কিনটা খুব সুন্দর কিন্তু একটা চকচকে ভাব থাকবে এবং খুব স্কিনটা স্মুথ এবং সফট হয়ে যায় স্কিনটা। দেখতেই পাচ্ছ আমি ইউজ করলাম, দেখো এই হাতটাতে আমি ইউজ করলাম। দাঁড়াও তোমাদের চুলটা খুলেই দেখাই, দেখতে পাচ্ছ। আর এই হাতটাতেও আমি ইউজ করিনি,
দেখো ডিফারেন্সটা দেখো, মানে আমি এই হাতটা ইউজ করলাম, এই হাতটা ইউজ করলাম না। এই দেখেছো কত সুন্দর একটা গ্লসি ভাব দিচ্ছে, আর খুব সুন্দর কিন্তু স্কিনের মধ্যে এটা পেনিট্রেট হয়ে যাচ্ছে। আর এত লাইট ওয়েটের, মানে আমি যে তেল মাখছি সেটা আমি কিন্তু ফিলই করতে পারছি না, খুব কিন্তু তেলটা হালকা। আরেকটা জিনিস আমার যেটা খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে এই তেলের স্মেলটা আমার খুব একটা ভালো লাগেনি। দেখো আমি কিন্তু পুরো তেলটা হাতের মধ্যে কিন্তু মাখলাম। তো গাইস তোমরা নিজেরাই দেখো যে আমি এই হাতে তেলটা দিয়েছি আর হাতে তেলটা দিলাম না, তোমরা নিজেরাই ফিল করতে পারছো যে কতটা গ্লসি হয়ে যাচ্ছে এবং কতটা ফেয়ারনেসও আসবে। হ্যাঁ বলে রাখি যে ইনস্ট্যান্ট কিন্তু ট্যান দূর করবে না। যদি তোমরা ভাবো যে এই তেলটা মাখলে ইনস্ট্যান্ট ট্যানটা দূর হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। যাদের ধরো হালকা ট্যান পড়েছে তারা কিন্তু এই তেলটা ডেলি ইউজ করো, তাহলে কিন্তু ট্যানটা এক সপ্তাহের মধ্যে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যাদের খুব বেশি ট্যান পড়ে গেছে তারা কিন্তু এই তেলটাতে ট্যান দূর করতে পারবে না। তার আগে তোমাদের করতে হবে, হয় তোমাদের কোনো ডিট্যান প্যাক মাখতে হবে, বা ডিট্যান কোনো স্ক্রাবার দিতে হবে, বা ডিট্যান কোনো ফেস ওয়াশ দিতেই হবে। তারপরে তোমরা এই অয়েলটা ইউজ করতে পারো, তাহলে তোমরা বেটার রেজাল্টটা পাবে। তো গাইস তোমাদের আরেকটা বলে রাখি যে এটা কিন্তু যে ইউজ করবার পরে যে আমরা যে ধরো যে রোদের থেকে যে ঘরে ঢুকছি, রোদের থেকে বাইরে বেরিয়ে যে ঘরে ঢুকে যে স্নান করি, তার আগে আমরা একটা তো বডি অয়েল মাখি। তো এই বডি অয়েলটা তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমার যেটা ইউজ করে লাগলো সেটা হচ্ছে যে আমি দেখলাম ইনস্ট্যান্ট ট্যানটাকে দূর করতে পারছে না। আর মোটামুটি যদি পুরোপুরি ট্যান দূর করতে হয় তাহলে অন্তত একটা ফাইল তো আগে প্রথমে তোমাদের ইউজ করতেই হবে, তারপরে কিন্তু আরো দুটো ফাইল ইউজ করো, তাহলে কিন্তু পুরোপুরি ট্যানটা রিমুভ হবে। এবং সত্যি স্কিনে একটা কিন্তু খুব সুন্দর চকচকে ভাব দিচ্ছে দেখো। আর খুব সুন্দর কিন্তু আমি যে মাখলাম তোমাদের সামনে, আমার কিন্তু মনেই হচ্ছে না যে আমি একটা গায়ে তেল মাখলাম, আমার কিন্তু খুব সুন্দর তেলটা গায়ের মধ্যে মিশে গেল, আর কোনো কিন্তু চিপচিপ ভাবও আমার কিন্তু লাগছে না। হ্যাঁ তোমরা যদি স্নানের আগে এটা ভুলে যাও মাখতে, তবে স্নানের পরে মেখে নিও। স্নানের আগে 10 মিনিট আগে এটা মাখবে, মেখে তারপরে স্নান করো। আর যদি ভুলে যাও তাহলে স্নানের পরে এটা মেখে নিও। যেহেতু এটার মধ্যে জাফরান দেওয়া আছে তাই জন্য এটা স্কিনকে কিন্তু ফেয়ার করতে সাহায্য করে, আর যেহেতু ভিটামিন ই আছে তাই জন্য স্কিনকে ময়শ্চারাইজার করে রাখছে, এবং সত্যি একটা রেডিয়েন্স গ্লো কিন্তু দিচ্ছে স্কিনের মধ্যে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার হাতটা, এই হাতটাও দেখো আর এই হাতটাও দেখো। যে জিনিসটা আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট বোতল করা উচিত ছিল, তাহলে আমরা বুঝতে পারতাম যে তেলটা আমাদের কতটা শেষ হচ্ছে। যেহেতু একটু মানে ব্রাউন টাইপের বোতলটা, ব্ল্যাকিশ ভাবও আছে, তাই জন্য আমরা বুঝতে পারি না যে তেলটা কতটা ইউজ করতে করতে কতটা কমছে। এই জিনিসটা আমার একটু ভালো লাগেনি, আর গন্ধটা তো অবশ্যই ভালো লাগেনি আমার। গাইস এই তেলটা আমার বাজার চলতি তেলের থেকে আলাদা এই কারণে লেগেছে, যেটা আমি আগে বললাম কথাটা, যে এটার মধ্যে এমন এমন অয়েল দেওয়া আছে, এমন এমন ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে যেটা বাজার চলতি তেলের মধ্যে কিন্তু তোমরা পাবে না। যেটা এটার মধ্যে দেওয়া আছে সেটা আমাদের স্কিনের জন্য প্রত্যেকটা খুবই উপকারী, এবং আমাদের স্কিনকে মানে এজিং প্রসেস থেকে কিন্তু রুখে রাখবে, স্কিনকে রিজুমিনেট করবে, স্কিনকে ফেয়ার করবে, স্মুথ রাখবে, সফট রাখবে, যেটা আমরা বাজার চলতি তেলে কিন্তু পাবো না। আর দামটাও কিন্তু রিজনেবল, খুব একটা বেশি না। আর এটা তো ক্যারি করতে খুবই সুবিধা, যেহেতু এটা প্লাস্টিকের বোতল, কাঁচের বোতল নয়। তো এই জন্য আমার বাজার চলতি তেলের থেকে এটা আলাদা লাগে। যারা ঘরে সর্ষের তেল ইউজ করেন, সর্ষের তেল তো অনেকেই ইউজ করে, তো আমি বলি সর্ষের তেলের থেকে বাদ দিয়ে যদি আপনারা এই তেলে শিফট হয়ে যান, যারা 12 মাস তেল ইউজ করেন, আমি কিন্তু 12 মাস তেল ইউজ করি, শীত গ্রীষ্ম বর্ষা যখনই মানে আমি তেল ইউজ করি 12 মাস। তো সর্ষের তেলের থেকে এই তেলে শিফট হয়ে একবার দেখুন, আপনাদের স্কিনটা এত সুন্দর হয়ে যাবে যে আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে হ্যাঁ সত্যি তেলটা খুব ভালো। কিন্তু ইনস্ট্যান্ট ট্যান উঠাবে না, এটা আমি বারবার বলে দিচ্ছি। ট্যান উঠাবার জন্য এই তেলটা খুব একটা ভালো না। তার জন্য কিন্তু আমি যেটা বললাম যে স্ক্রাবার বা ডিট্যান প্যাক তোমাদের ইউজ করতে হবে, তারপরে এটা একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে।
কিন্তু তেলটা খুব ভালো, তেলটা মানে অন্যান্য তেলের থেকে, যেমন অন্যান্য তেল সর্ষের তেল বা যাই তেল আমরা দিই না কেন, গাটা যেমন একটা প্যাচ প্যাচ ভাব থাকে, এটা কিন্তু সেটা হচ্ছে না। খুব সুন্দরভাবে স্কিনে কিন্তু পেনিট্রেট হয়ে গেল এটা। তো গাইজ এই তেলটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট অয়েল একটা, এটার মধ্যে কিন্তু কোনো কালার নেই। তো গাইজ আমার যে হাতে যে ট্যানটা পড়েছিল, তোমরা এখনো হয়তো লক্ষ্য করতে পারছো যে আমার এখানে দেখো ফর্সা ভাব আর এখানটা দেখো একটু ব্ল্যাকিশ হয়ে গেছে, ট্যান পড়েছে। মানে এইটুকু জায়গা আমার মানে ঢাকা ছিল, বাকি এক্সপোজ এরিয়াটা আমার পুরোটাই ট্যান পড়েছে সমুদ্রে গিয়ে। তো আমি এই তেলটা ইউজ করেছি, আমার তেলটা শেষের দিকে আমি একটা ফাইল ইউজ করলাম। হ্যাঁ, আমার ট্যানটা কিন্তু একটু দূর হয়েছে, একটু আমার ট্যানটা ক্লিয়ার করতে পেরেছে, কিন্তু পুরোপুরি এখনো পারেনি। তার মানে বুঝলাম একটা ফাইলে আমার ট্যানটা দূর হবে না, আমাকে আরো দুটো ফাইল ইউজ করতে হবে। গাইস, যেহেতু আমি এই তেলটা সামারে ইউজ করছি, তো গ্রীষ্মকালে যেহেতু ইউজ করছে, সেই জন্য আমি এটা গ্রীষ্মকালে ইউজ করা যাবে এটা আমি বলে দিলাম। কিন্তু শীতকালেরটা আমি এখন বলতে পারছি না, যেহেতু আমি শীতকালে এটা ইউজ করিনি এখনো। শীতকালে ইউজ করে আমি দেখবো, তারপরে তোমাদেরকে আবার আমি এটা রিভিউ দিয়ে দেবো যে শীতকালে এটা ইউজ করা যাবে কিনা, স্কিনে নেবে কিনা, কারণ শীতকালে স্কিনটা একটু ড্রাই বেশি হয়ে যায়। তো যারা সারা বছর তেল ইউজ করো তারাই তেলটা কিনে নাও। হ্যাঁ, বলি এবার কোথায় পাবে তেলটা? লোকাল মার্কেটে তোমাদের আশেপাশে যে কসমেটিক্সের দোকান আছে সেখানে পেয়ে যেতে পারো। যদি না পাও তাহলে অবশ্যই অনলাইনে ফ্লিপকার্ট বা অ্যামাজন তো আছে, সেখানে পেয়ে যাবে, বা ওসিয়া হার্বালের নিজস্ব ওয়েবসাইটে চলে যাবে, সেখানে কিন্তু তেলটা পেয়ে যাবে, ডিসকাউন্ট অবশ্যই পাবে। তো গাইজ, তোমাদের দেখো আবার দেখাই, আমি যে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন করলাম, তোমরা নিজেরাই ফিল করতে পারছো যে এই হাতটা আমার কতটা চকচক করছে। আমি কিন্তু এই হাতে তেলটা দিইনি, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা গ্লসি ভাব আসছে এটাতে। সত্যি এটা কিন্তু একটা গ্লসি ভাব দেয় এবং স্কিনটাকে স্মুথ এবং সফট করে রাখছে। ট্যানটাও তো চট করে দূর করতে পারছে না, আমাকে আরো দুটো ফাইল ইউজ করতে হবে, এই ফাইলটা আমার শেষের দিকে। তবে আমার হালকা আমি দেখতে পাচ্ছি আমার ট্যানটা দূর হয়েছে। তো গাইস, যদি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগে থাকে, ইউজফুল এবং হেল্পফুল লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং যারা নতুন দেখছো বা দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই তেলটা ঝটপট কিনে নিয়ে ইউজ করো, ইউজ করে দেখো। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো তেলটা ইউজ করে। গাইস, আজ আসি, আবার একটা কোনো নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।